রে দক্ষিণ দিনাজপুর কুসুমুন্ডি থানার লোকেরা, রে পশ্চিমবঙ্গ ভারতের লোকেরা, রে বিশ্ব জগতের নর নারীরা, আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি তোমাদের নিয়ামত হিসাবে তৈরি করেছি। আর কোন নিয়ামতটি অস্বীকার করবে বলো? একটা ছেলে চট করে দাঁড়িয়ে বলেন, মনিরউদ্দিন ভাই, আপনি যেই মাইকে কথা বলেন এটা আল্লাহর দেওয়া নিয়ামত নয়। তার মানে দেখছে হাজার হাজার লাখ লাখ মানুষ হুজুরের ওয়াজ শুনতেছে, যদি হুজুরকে একটা ডিস্টার্ব দিয়ে দেওয়া, যদি তবে আমি একটা আলাদা ডিপ্লব হয়ে যাব, ওই জন্য আমাকে পাঠ করে বলে ফেলল, আপনি যেই মাইকটাতে কথা বলেন এটা যেন আমার আল্লাহর দেওয়া নিয়ামত নয়। কেন? তারপরে ছেলেটা আগে বেড়ে বলে, এই মাইক্রোফোনটা আকাশের উপর থেকেও আসেনি, মাটির নিচে থেকেও আসেনি, আমার আল্লাহর কোন ফারিস্তাও দিয়ে যায়নি। আমার মতো আপনার মতো আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল মান্নান বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বস্তু সঞ্চয় করে এই মতো হাত দুটি দিয়ে রাত্রি জেগে বানিয়েছে, সেহেতু এটা আব্দুর রহিমের তৈরি করা নিয়ামত। আমি বলি, সোনারে তোর নাম কি? বলে আব্দুল কাদির। বলে তোর বাড়ি কোথায়? বলে বাড়ি আমার চিটাগাং। বলে লেখাপড়া করেছ কি? বলে এবার বিএ অনার্স করেছি। আমি বলি, বন্ধুরে তুই কলেজে গিয়েছিস না কলেজে পার্কে মেয়ে নিয়ে ঘুরেছিস? ছেলেটা কিন্তু বলছে, ব্যাপার কি, এরকম কেন কথা বলো? আমি বলি, রে আব্দুল কাদির, আমি যেই মাইকে কথা বলি এটাও আমার আল্লাহর নিয়ামত। বলে কেমনি হুজুর? আমি বলি, বন্ধু রে, আরে আমার আব্বা, বন্ধু বলো তো তোমার পকেটে কি মোবাইল আছে? বলে হ্যাঁ। বলে মোবাইলের দাম কত? বলে মোবাইলের দাম হলো 17,000 টাকা। ওগো বন্ধু বলো তো তোমার মোবাইলের মধ্যে একটি সিম কার্ড লাগানো রয়েছে, সিম কার্ডটির দাম কত রে? বলে মাত্র 80 টাকায় আবার অনেকগুলি সিম ফ্রি পাওয়া যায়। বলে বন্ধু রে, তোর 17,000 টাকা দামের মোবাইলটা থেকে ওই সিম কার্ডটা টেনে নাও। মোবাইল কি আমেরিকায় কথা দিবে? বলে না, পাশের মোবাইল থেকেও মোবাইলের কাজ লাগবে না। তবে মোবাইলের মূল্য না সিম কার্ডের মূল্য কি? ভাই গো, যতই তোর স্টিল বডি, লম্বা চওড়া উঁচা তাগড়া জীবন সালমান খান হও না কেন, তোর মেমোরি সিম কার্ডটা যদি টেনে নেওয়া যায় তোকে ABCDUFG আব্দুর রহিম আর বলবে না। তোর সিম কার্ড টেনে নিলে তোর নাম হয়ে যাবে পয়াকার গ আর ল, পাগল। ভাই গো, তবে যেই সিম কার্ডটি আমার আল্লাহ তোরে আমারে দিয়েছে, আমরা মোবাইলের ভিতরে যেটা ভরে বিশ্বের কাছে খবর পৌঁছে দিতে পারি, সেই সিমটির সেই কার্ডটির নাম হলো সিম কার্ড। কিন্তু আমার আল্লাহ তোর ফেসিয়ালের মধ্যে যেই সিম কার্ড দিয়েছে রে, সেই সিম কার্ডটি যেমন মোবাইল থেকে সিম কার্ডটি অতি ক্ষুদ্র, ঠিক আমার আল্লাহ এই পৃথিবীর মানুষের মডেলের মধ্যে এই ফেসিয়ালটির মধ্যে সিম কার্ডটা অতি নিম্ন দিয়েছে। বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, তিনি তার নিজের ভাষা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা উতিতুম মিন
মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি আমার বান্দা আমার বান্দিদেরকে সুন্দর এবং সুন্দরী করে তৈরি করে ছেড়ে দিই নাই, আমি তাদের মধ্যে একটি সিম কার্ড দিয়ে দিয়েছি। সিম কার্ডটিকে আমার ভাষায় কি বলে রে? আমার ভাষায় বলা হয়েছে ইলম। আর ওই সিম কার্ডটা কত বড় গো? ইল্লা কালিলা, অতি ক্ষুদ্র সামান্য। সিম কার্ড কত বড় ভাই? একটু আঙ্গুল দিয়ে দেখাই শোনা, এতটুকুন। আগে তো একটু বড় ছিল, এখন কেটে আরো ছোট করে দিয়েছে। ঠিক এখানেও আল্লাহ বলছে কালিলা। ভাই গো, আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা আমাকে সতর্ক করছে ঘরের মধ্যে যে আপনি আপনার জীবনী বলবেন না। অনেক জায়গায় জীবনী বলতে বলে, আর আমাকে এরা বলছে জীবনী বলবেন না। মানে কিছু ভাইরাস আলা ব্যক্তি আছে, মানে ওদের মধ্যে একটু আমার ব্যাপারে কিছু কিছু ব্যক্তি কিছু কেমিক্যাল ঢুকিয়ে দিয়েছে। কি কেমিক্যাল? হ্যাঁ, ও কিছু জানে না, কিছু বুঝে না, শুধু আর নিজের জীবনের কথা বলে সময় নষ্ট করে, টাকা 10,000 20,000 নিয়ে চলে যায়। এরকম কিছু কেমিক্যাল কিছু মানুষের মধ্যে ঢুকিয়ে রেখেছে, কিন্তু আমার মতো দাড়িওয়ালা আলেম। ভাইজান, আমি মসজিদ মাদ্রাসা তথা কালেকশনের জালসা ছাড়া বা কেউ উদাহরণ দিলে কোনো জায়গা থেকে উদাহরণ দেয়, কিন্তু আমি যে এক্সাম্পল উদাহরণটা দিই আমার ওপর দিয়ে দিই, এটা আমার জীবনী বলা বলেন আর আমার বদনামি করেন। আপনি একটা এক্সাম্পল দিবেন, উদাহরণ দিবেন ওই বুনিয়াদপুর থেকে, আমি এক্সাম্পলটা দেব চেয়ারের ওপর থেকে। এটাই আমার দোষ, অন্য কিছু না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে ওই মহান আল্লাহর কত দয়া, ওই মহান আল্লাহর কত মায়া, ওই মহান স্রষ্টা তার বান্দা তার বান্দীদের কত ভালোবাসেন। আমার বান্দারা আমার বান্দিরা যেন আমার নিয়ামতগুলি উপভোগ করতে পারে, পেট্রোল সঞ্চয় করতে পারে, জমিন থেকে খেতি সঞ্চয় করতে পারে, জমিতে যেন ফসল ফলাতে পারে, কোন দিক দিয়ে কি করতে হবে তা যেন বুঝতে পারে। এই জন্য যেন তার ফেসিয়াল কাজ করে, যেন তার মডেল বডি কাজ করে। এই জন্য আমি একটি ছোট্ট সিম কার্ড লাগিয়ে দিয়েছি। সেই কার্ডটি যদি আমি না দিতাম রে, একটা জঙ্গলের গাধা যেমন তার জ্ঞান বোঝে না, তারা চেনে না মা, তারা চেনে না মাম্মি মামি, তারা চেনে না চাচা, তারা চিনে না চাচি, তারা বোঝে না ভাই, তারা বুঝে না বন্ধু। বুঝে? ঠিক বন্ধুরে, আজকে আমি মনিরুদ্দিন, আমাকে এটাই আমার দোষ, আমার দোষটা ধরিয়ে দিছি। আজকে আমি মনিরুদ্দিন, ঠ্যাং নাই, হাত নাই, পা নাই, কিন্তু সিম কার্ড দেওয়া আছে। এই জন্য আমাকে কেউ বলে মনিরুদ্দিন সাহেব, কেউ বলে হুজুর, কেউ বলে মৌলানা, কেউ বলে স্যার, আবার কেউ বলে বক্তা সাহেব, আবার কেউ পাশাপাশি মুখে কথা বলতে লজ্জা পায়। কিন্তু বন্ধুরে, সিম কার্ডটি যদি ভাই, সিম কার্ডটি যদি হ্যাং হয়ে যায়, সিম কার্ডটা যদি হ্যাং হয়ে যায়, মনিরুদ্দিন আর বলবে না, আমাকে সোজা বাংলা ভাষায় বলবে পাগল। ভাই গো, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আজকে ঠ্যাং দুটি হাত দুটি যদিও না থাকে, সিম কার্ডটি র্যাম হিসাবে দিয়ে দেওয়া হয়েছে। তার জন্য আজকে কেউ কত দূর, সারা পৃথিবী তথা সারা বিশ্বের মানুষেরা আজকে এক বাক্যে মনিরুদ্দিন বলেই চিনতে পারে। কিন্তু সিম কার্ডটি যদি হ্যাং হয়ে যায় বন্ধুরে, তবে মহান আল্লাহর কতই দয়া, মহান আল্লাহর কতই মায়া। যদিও আমাকে এমন বানাই, তবু একটি নিয়ামত হিসাবে পৃথিবীর মানুষের কাছে দিয়েছে।
লোকটা কি করে খাবে এটাই ছিল মানুষের টেনশন। কিন্তু এই লোকটার উপরে এখন 65 জন 80 জন প্রতিদিন 3 টাইম খায়। ভাই গো, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে এত ভালোবাসেন। বন্ধুরে, তিনি তার পবিত্র কোরআনে তিনি আরো সুন্দর করে বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা, হে আমার বান্দা এবং বান্দিরা, আমার আকাশের উপর থেকে নিয়ে আমার জমিনের নিচে পর্যন্ত তথা আমার সৃষ্টি জগৎ থেকে নিয়ে আমার সার্বভৌমত্ব পর্যন্ত আমি আল্লাহ যাহা কিছু জিনিস সৃষ্টি করেছি, আমি যা কিছু জিনিস সৃষ্টি করেছি, আজওয়াজা জোড়া জোড়া, তিনি তার পবিত্র কোরআনে সুন্দর ভাষায় 30 পারার প্রথম সূরার দিকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত যাহা কিছু জিনিস সৃষ্টি করেছি, আজওয়াজা জোড়া জোড়া। ভাই গো, মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষ সর্বপ্রথম একটি মানুষ তৈরি করলেন, একটি ইনসান তৈরি করলেন, একটি নাস তৈরি করলেন। সেই প্রথম মানবটির নাম কি গো? হযরতে আদম আলাইহিস সালাতু সালাম। এটা আমরা প্রথম নবী বলি বা প্রথম মানব বলি বা আমাদের আদি পিতা বলি। বন্ধুরে, মহান আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর প্রথম একটি মানুষ তৈরি করলেন। অনেকগুলি পিছনে কথা রয়েছে, আগে পিছনে কথা রয়েছে। সূরা আল বাকারার মধ্যে সুন্দর করে স্পষ্ট মানব সৃষ্টির রহস্যের কথা মহান আল্লাহ তার এই পবিত্র কোরআনের সূরা আল বাকারার মধ্যে তিনি ভালো করে বিস্তারিত করে বুঝিয়ে দিয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি সেই সব ঘটনা আপনাদের বলতে চাচ্ছি না। আমার বলার মেন উদ্দেশ্য হলো মহান রব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম মানব হযরতে আদমকে তৈরি করে তার জান্নাতের মধ্যে রাখলেন। কিন্তু ভাই, আমরা যখন কেউ কোথাও যায় তখন বলে, এই চনা, হ্যাঁ, আমাদের মালদার ভাষা, চনা, হ্যাঁ, হে একলাই যেতে ভালো লাগে না, একলাই যেতে ভালো লাগে না, চলো না, আর একজনের দরকার, আর একজন যদি সাথে থাকে তবে অনেক ভালো লাগে। ভাই গো, আমি অনেকগুলি কথার মধ্য থেকে আমি তা বলতে চাই না। আমার বলার উদ্দেশ্য হলো মহান আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদমকে তৈরি করে তার জান্নাতের মধ্যে রাখলেন। এবার একা 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 জান্নাতের মধ্যে থাকে। অল্প কিছুদিন পরেই মহান আল্লাহ একজন সুন্দরী রূপবতী মহিলা, একজন নারীকে তৈরি করলেন। তবে নরের পরে তৈরি করলেন নারী। আমার আল্লাহ বলেন, যাহা কিছু বানিয়েছি জোড়া, তবে নর তৈরি করার পরে তৈরি করলেন নারী, নারী তৈরি করলেন। সেই সর্বপ্রথম আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সর্বপ্রথম মহিলা, সর্বপ্রথম নারী হিসাবে আমার আল্লাহ তৈরি করলেন, যেই নারীর নাম হলো হযরতে হাওয়া। ভাই গো, যেন আমার ভাইজান দেখুন কত নিয়ামত হিসাবে, কত নিয়ামত হিসাবে আমার আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে পুরুষের নিয়ামত হিসাবে তৈরি করলেন, আর পুরুষকে তৈরি করলেন নারীর নিয়ামত হিসাবে। তবে আগে তৈরি করলেন পুরুষ, পরে তৈরি করেছেন নারী।
ভাইজান বন্ধুরে, হযরতে আদমের পাশে যখন হযরতে হাওয়াকে তৈরি করা হলো, ভাই গো হযরতে হাওয়াকে যখনই হযরতে আদম প্রথমবারের মতো দেখেছে, এমন এক লালচি জিনিস রে, এমন এক নিয়ামত জিনিস রে, হযরতে আদম দেখে আর সহ্য করতে না পেরে হাকমাক করে উঠেছে। আমার আল্লাহর অর্ডার উপর থেকে হয়ে গেল, স্টপ, আমি তো তোর জন্যই বানিয়েছি, অত তাড়াহুড়ো কেন করছিস? তুই আগে হালাল কর, তুই আগে হালাল কর। পিছনে অনেকগুলি কথা রয়েছে, অনেকগুলি ঘটনা রয়েছে। ভাই গো হযরতে আদম এবং হযরতে হাওয়ার একসঙ্গে তার মহব্বতের মিলনের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তার দ্বারাই হয়েছে। ভাই গো তুমি মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে কত ভালোবাসেন, তার কত দয়া। আমার বান্দার, আমার বান্দিরা যেন আমার জমিনে আইসময় ভোগ করতে পারে, তার জন্য এমনই সুন্দরী সুন্দরী রূপবতী রমণী মহিলা তৈরি করে দিয়েছেন। এই জন্য আমি প্রথমে বলেছিলাম, এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে, তারও চাইতো মূল্যবান এ নারী তারই কাছে। বাড়িতে যদি বেটা থাকে, তো বেটাকে বলবেন, বাজি রে ওই 3টে বেটার বিয়ে দিয়েছি, তুই বাজি বিয়ে করিস না, জমি জায়গা যা আছে তোকে দিয়ে দেবো। ও থামবে? কথা বলেন, ওই চলবে না। লক্ষ কোটি টাকা যদি আপনার থাকে, বিল্ডিং বাড়ি যদি থাকে, বিঘার পর বিঘা জমিন বিজনেস থাকে, অথচ আপনার ঘরে যদি একটা নারী না থাকে, মনে হয় পৃথিবীতে কিছুই নাই, আমি একা, বড় একা লাগে রে, বড় একা লাগে রে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে আমার আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্বের নারীদেরকে নিয়ামত হিসাবে তৈরি করলেন। ভাই গো মহান রব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে যদিও পরে তৈরি করেন, তবে আগে এবং পরের পার্থক্য আমরা ভারতের মাটিতে করেছি, আগে এবং পরের পার্থক্য আমরা আল্লাহর জমিনে করেছি। কিন্তু বন্ধুরে, মহান রব্বুল আলামিন যদি ওই বিশ্বের নারীদেরকে পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই বিশ্বের নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে।